আর সেই জ্ঞান লাভ করলে কি হয়? অমৃত লাভ হয়, এবং যাকে বলা হয় ব্রহ্ম, এবং কার্য ও কারণের অতীত। ভগবান এখন অর্জুনকে বলবে যে আমরা এত কিছু জানতে চাই, জানার জন্য ছুটে চলেছি, শুধু ছুটে চলেছি, শুধু প্রশ্ন আর প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, কিন্তু আমরা জানি না যে আমাদের কি বিষয়ে প্রশ্ন করা উচিত। আর আমাদের আসলে মূল প্রশ্ন সম্বন্ধেও আমরা জানি না বলে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, যেমন ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, বিভিন্ন এই শিক্ষা বিষয়, জড় জগতের এই শিক্ষা বিষয় তৈরি হয়ে গেছে। আসল প্রশ্নটা যদি জানা হয়ে যেত তাহলে এত বিষয় উঠে আসতো না। আর সেই আসল বিষয়টা হচ্ছে অসত ব্রহ্ম জিজ্ঞাসা, যাকে জানলে আর জানার কিছুই থাকে না। কিন্তু আসল বিষয় সম্বন্ধে আমরা চর্চা করার সুযোগ পাই কোথায়? কে দেবে সুযোগ? সুযোগ করে দেওয়া হয়ও না, সবাই তো সুযোগ পাবে না। যারা সুকৃতি পরায়ণ কেবল তারাই অসত ব্রহ্ম জিজ্ঞাসার এই ধরনের গৃহে জন্মগ্রহণ করেন। তেমনি অর্জুনও নিশ্চয় কোটি কোটি জন্মের সুকৃতির বলে ভগবানকে বন্ধু রূপে পেয়েছিলেন, আর এই কারণেই ভগবান তাকে এই পরম তত্ত্ব জ্ঞান দান করছিলেন জ্ঞেয় বিষয় সম্বন্ধে। ভগবান অর্জুনকে বলবে এটা চরম ভাগ্য, না হলে কি হয় যে ভগবান অর্জুনকে শিক্ষা দিবে, এটা কত ভাগ্যের ফলে। ভগবান যে টিচার হিসাবে পাওয়া সেটা কি এত সহজ নাকি সস্তা? ভগবান নিজে দায়িত্ব নিয়ে অর্জুনকে শেখাচ্ছে, কিন্তু অর্জুন সেটা প্রথমে শিখতে চায়নি এবং অ্যাভয়েড করেছে, যে প্রমাণ করতে চেয়েছেন যে আমি ভগবানের চেয়ে বেশি উদার, আমি যুদ্ধ করব না, কাউকে মারবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভগবান তখন কি করলেন? অর্জুনকে বুঝালেন যে এটা তোমার অভিনয়, লোক দেখানো অভিনয়, কারণ তুমি দৈহিক পরিচয়ের ভিত্তিতে আপন পদ নির্ণয় করছো, কারণ তুমি দেহ নও, তোমার আসল পরিচয় তুমি আত্মা। আর তুমি যদি আত্মা হও তাহলে তোমার কাজ কি? পরমাত্মার সেবা করা। এখন তুমি জানো যে সেই পরমাত্মা কে। ভগবান বলছে সেই পরমাত্মা বা পরম পুরুষ শ্রীকৃষ্ণ, সে নিজেই বলছে যে আমি নিজে। এটা যখন পূর্ণরূপে অর্জুন বুঝতে পারলেন তখন তিনি পূর্ণ স্যালেন্ডার করে বললেন আমি নিজে নিজে আর কিচ্ছু করব না, তোমাকে গুরু হিসাবে গ্রহণ করছি, তুমি যা বলবে আমি তাই করব। যখন পূর্ণ শরণাগতি আসলো তখন ভগবান এই কথাগুলি বলছে, আমি তোমাকে সেই জ্ঞানের কথা বলবো যেটা জানা দরকার। এই হচ্ছে আজকের শ্লোকের প্রেক্ষাপট। এখন আসল জায়গাতে যাই। এইবার ভগবান অসত ব্রহ্ম জিজ্ঞাসার কথা বলবেন, যেটা জানলে আমরা অমৃত লাভ করতে পারি। কারণ আমরা বারবার মরবো, বারবার জন্ম লাভ করব, বারবার আত্মীয় স্বজনের বিয়োগ ঘটবে, বারবার যন্ত্রণা ভোগ করব, শরীর পেলে ক্ষুধা পাবে, নানা ক্লেশ পাবো, পঞ্চভূতের ক্লেশ পাবো, এইভাবে তো চলতে পারে না। এইটার কোনো সমাধান নাই। সমাধান হচ্ছে অমৃত লাভ করা, এমন কিছু করা যাতে আমাদের এই জন্ম মৃত্যু আর না হয়, আর সেটা কেবল এই ব্রহ্ম জ্ঞান লাভ করলেই সম্ভব। সেই জন্যে ভগবান এখন ব্রহ্ম জ্ঞান দিচ্ছেন। ভগবান কি দিচ্ছে? আলটিমেটাম সমাধান। ভগবান এটা দিচ্ছে না যে আমার যে সমস্যা, আমার যে অসুবিধা, তার কারণে আমার যে বাড়িতে চাউল নাই, তেল নাই, ডাল নাই, নুন নাই, তার জন্য তিনি সেইগুলো কিচ্ছু দিচ্ছেন না। তিনি কি দিচ্ছেন? মানে পুরোপুরি একটা সমাধান, যে সমাধানটা পেলে আর চাউল ডাউল নুন এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আলটিমেটাম সমাধান।
যেটা জানলে জন্ম মৃত্যু হয় না। এখানে অর্জুনকে সেই জ্ঞান দেওয়া হচ্ছে, কারণ তাকে অমর করতে চান ভগবান। আর যিনি অমর, তার তো আর কোনো কিছু লাগে না, তার তো মৃত্যুর ভয় থাকে না। আর জ্ঞেয় বস্তু সেইটা জানবার দরকার, যেটা হচ্ছে অনাদি, যার কোনো আদি নাই। জ্ঞেয় কি? যা জানা হয়, জ্ঞান লাভ করা হয়, সেটা হচ্ছে জ্ঞেয়। ভগবান বলেছেন এমন কোনো বস্তু যার কোনো আদি নেই, সেটা তো ভগবান ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে কি হলো? তিনি ঘুরে ফিরে তাকেই জানতে বলছেন, ভগবানকে। জগতে এমন কি আছে যা কার্য কারণের অতীত? কারণ প্রত্যেকটা জিনিসের কারণ আছে। কেউ কেউ এটা ভুল বুঝবে যে ব্রহ্ম বলতে ব্রহ্মাকে বোঝাচ্ছে কিনা। ব্রহ্মার ও কারণ আছে। হঠাৎ করে ব্রহ্মার সৃষ্টি হলো কেন? কারণ এটার কোনো কারণ আছে। এটা অনাদি বস্তু নয় বা জ্ঞেয়ও নয়। তাহলে এমনি কি আছে যার কারণ নেই, অনাদি নেই, আদিও নেই? ব্রহ্মার আদি আছে। ব্রহ্মার আদি কি? তিনি ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্ম তার উপর আবির্ভূত হন, তার মানে আদি আছে। কিন্তু আমরা এমন কিছু বলবো যার কোনো আদি নেই, অন্ত নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইবার আমরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিষয়ে জানবো, যা আগের শ্লোকে কিছুটা বলা হয়েছে। ক্ষেত্রকে জীবাত্মা, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। এখন বিষয় যে অর্জুনকে ব্যাখ্যা দিয়েছেন সেটা জানার চেষ্টা করব। আত্মা ও পরমাত্মা উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনের অমৃত আস্বাদন করা যায়। প্রভুপাদের তাৎপর্যের দ্বিতীয় প্যারায় বলা হয়েছে জীব নিত্য, কারণ তার নির্দিষ্ট জন্ম ক্ষণ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবান থেকে কি ভাবে জীব আত্মার প্রকাশ হলো, তারও কোনো ইতিহাস নেই, তাই এটাও অনাদি। এখন কথা হলো, আমরা মনুষ্য শরীরে আসি, কেউ বা আবার পশু শরীরে আছে। প্রকৃত পরিচয় আত্মাগুলি কোনো মনুষ্য বা পশু নয়, এরা চিন্ময় চিৎ ফুলিঙ্গ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আর এটা যে করে কবে তৈরি হয়েছিল সে সম্বন্ধে কোনো ইতিহাস পাওয়া যায় না। কোটি কোটি বছর আগে ভগবান যখন ইচ্ছা করেছিলেন, তখন এটা গোলক বৃন্দাবনে ছিল, বৈকুণ্ঠের ওপারে। আর অপরাধের কারণে আমরা বিভিন্ন শরীর গ্রহণ করে এখানে ঘুরে বেড়াচ্ছি। তাই আত্মাও অনাদি। কারণ লোহার টুকরার মধ্যে যেমন লোহার গুণাগুণ থাকবে, তেমন আমরা যেমন আত্মা পরমাত্মার অংশ, তাই তার গুণাবলীগুলি ক্ষুদ্র পরিমাণ হলেও থাকবে আমাদের ভেতর। তাই পরমেশ্বর ভগবান অনাদি, আমরাও অনাদি। এই মানে আমরা মানে জীবাত্মা। দেহের আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, সে পূর্ণ জ্ঞানময়। যখন কোনো ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করেছেন, তারা বুঝতে পারছে না আসলে ন্যূনতম ভাবে কেহ যদি এটা বুঝতে পারে যে আমি জীবাত্মা, আমি দেহ নই, আর এটা জানার সঙ্গে সঙ্গে সে অমর হয়ে গেল। গেল কিনা? যে যখন আমি জানবো যে এই দেহটা আসলে আমি নই, এই দেহটা আমি কত দেহ পেয়েছি, পিপিলিকা দেহ পেয়েছি, পোকা মাকড় অনেক দেহ পেয়েছি, অনেক দেহ নষ্ট হয়েছে। মনুষ্য জন্ম তো 4 লক্ষ মানুষ প্রজাতি, তাতেও পেয়েছি, কিন্তু কতবার মরেছি, কতবার জন্মেছি। তাহলে এই দেহের কোনোই দাম নাই। আমি কি? আমি দেহ নই, আমি আত্মা। আজকের ইয়েতেও মানে ছিল, প্রভুপাদের কোটেশনেও এ ধরনের এসেছিল। কালকে আমাদের নারায়ণ আশ্রিত দাস প্রভু এত সুন্দরভাবে পয়েন্ট করে করে আমাদেরকে শিক্ষা দিলেন। তো সেখান থেকেও অনেক কিছু মানে শেখার, উনিও আত্মা সম্বন্ধে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
তখন আমাদের মধ্যে শক্তি আসবে কখন? যখন আমাদের ভয় থাকবে না, মৃত্যু ভয় থাকবে না। আর এইটাই জ্ঞানের পাওয়ার। জ্ঞানের পাওয়ারটা কি হলো তাহলে? আমি দেহ নই, আমি আত্মা। আমি যখন সম্পূর্ণরূপে জ্ঞান মানে অর্জন করে ফেলবো, আমি বুঝতে পারবো। কালকে আমাদের নারায়ণাশ্রিত দাস প্রভু এমন করে বললেন যে 2 বেলা মনকে ঝাঁটা মারতে হবে যে আমি দেহ নই, আমি আত্মা। আমার মনকে বুঝাতে হবে আমি দেহ নই, আমি আত্মা। আর এটাই হচ্ছে কিসের পাওয়ার? এটা জ্ঞানের পাওয়ার। আমার যখন ভেতরে পূর্ণ জ্ঞান আসবে তখন আমি এটা বুঝতে পারবো। কোন এক ব্যক্তি, তাহলে এখানে একটা গল্প দিয়ে বোঝানো যাক যে কোন এক ব্যক্তি আসলে ভিক্ষুক, খাবার নেই, জামা নেই, রাস্তার খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, ভিখারির মতো রাস্তায় বাস করছে। তো হঠাৎ করে তাকে একজন বয়স্ক লোক দেখে বলতেছে, এই রাহুল, তোমার বাবা তো মুকেশ আম্বানি। তখন তিনি বলছে, তোমার বাবার কোটি কোটি টাকা, আর তুমি রাস্তার খাবার কুড়িয়ে খাচ্ছ? সে তখন বলে, তাই নাকি? কেউ তো আমাকে বলে নাই। সে বয়স্ক লোক তখন তাকে বোঝাচ্ছে যে এই দেখো, তোমার আইডি কার্ডে তোমার বাবার নামটা সব দেওয়া আছে, সুন্দরভাবে মিলে যাচ্ছে তোমার বাবার সঙ্গে। তখন সেই ভিক্ষুক ছেলে কি করলো, যখন সে শুনলে যে তার পিতা মুকেশ আম্বানি, তখন সে ছেলে আচরণ শুরু করে দিল সেই কোটি কোটি কোটিপতি ছেলের মতন। তেমনি আমরা অনেক দিব্য জ্ঞান লাভ করছি। আমি জীব নই, আমি আত্মা, দেহ নই, সঙ্গে সঙ্গে সাহস বাড়ে যাবে। কারণ আমি তো মরবো না, জন্মিবো না, কিচ্ছু হব না। আমি তো কারণ আত্মার তো কোনো মৃত্যু নাই। তখন আর চিন্তাও থাকে না আমি মরে গেলে কি হবে, এই ভয় সবার আছে যারা এই জড়জগতে ভোগ প্রবণ। বিশেষ করে যারা এই জড়জগৎটাকে ভোগ করতে চায়, এই মৃত্যু ভয়টা তাদের সবচাইতে বেশি। কিন্তু যাদের মধ্যে এই জ্ঞানটা হয়েছে, তারা চোখের সামনে কাউকে মারা যেতে দেখলেও বিচলিত হয় না। কারণ তারা তো জানে যে তার এই মানে এই শরীরটার মৃত্যু হয়েছে, সে তো মারা যায়নি, সে তো আছে। এই জ্ঞানটা আমাদের খুবই দরকার। আমি দেহ নই, আমি আত্মা। তাহলে ভালো করে এই জীবনটা কৃষ্ণ সেবায় লাগাতে পারবো। যে সারাক্ষণ মৃত্যু ভয়ে ভীত থাকে, সে তো কিছু করতে পারবে না। সবসময় মৃত্যু তাকে তাড়া করে বেড়াবে, সে কিচ্ছুই করতে পারবে না। আর যখন আমি এটা থেকে, ভয় থেকে বের হয়ে আসতে পারবো, তখন আমি নিজেকে মানে সব ভয়ের ঊর্ধ্বে নিয়ে চলে যাব। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল মৃত্যুকে ভয় পায় না। যেমন একজন ভালো ছাত্র পরীক্ষাকে ভয় পায় না, ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত মৃত্যুকে ভয় পায় না। বৈদিক শাস্ত্রে ভগবান সম্বন্ধে বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ পতির গুণেশ, যিনি প্রধান ক্ষেত্রজ্ঞ ও জড়া প্রকৃতির 3টি গুণের নিয়ন্তা। আমরা যারা পৃথিবীতে হেঁটে চলে বেড়াচ্ছি, পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত সবাই 3টি শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে, চাইলেই বের হতে পারবো না। আর এ হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ। আর এই 3 গুণের দ্বারা আমরা পরিচালিত হই, কিন্তু ভগবান হচ্ছেন গুণাতীত। এখন কথা হলো যে ছেলেটা বা একটা ছেলে বা কোনো মেয়ে যখন শিকলে আবদ্ধ হয়ে থাকে বা আটকা পড়ে আসে, সে কি বাইরের জগৎ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে? কাউকে যদি শিকল দিয়ে বেঁধে কারাগারে নিক্ষেপ করে রাখা হয়, সে তো ওই ওয়ালের ভেতরের বাইরে আসতে পারবে না, বাইরের জগৎ সম্বন্ধে সে কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তাহলে শিকলও ভাঙতে পারবে না, সে কি শিকল ভেঙে বের হতে পারবে? তো এই শিকল এমন দুর্ভেদ্য শিকল, সেটা ভাঙা যায় না। কারণ এই শিকল আমি বাঁধি নাই, এই শিকলের অধিপতি দেবী হচ্ছেন দুর্গা। তিনি কঠোর পাহারা দিয়ে এটাকে রক্ষণাবেক্ষণ করছেন। এটা ভগবান নিজেই বলেছেন যে আমার বহিরঙ্গা শক্তি অত্যন্তই বলবান। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ
দৈবী রেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার এই দৈবী মায়া, এটা থেকে বের হওয়া খুব কষ্টকর, খুব প্রচেষ্টা ছাড়া বের হওয়া সম্ভব নয়। মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। যদি কেউ আমাতে শরণাগত হয়, কাতে শরণাগত হবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেটা অনায়াসে অতিক্রম করা যায়। আমরা যদি জেলের ওয়াল ভেঙে বেরোতে চাই, সেটা কি সম্ভব? আমরা যদি ওয়ালে মাথা ঠুকি, ওয়ালটাকে ভাঙতে চাই, আমরা কি বের হতে পারবো? পারবো না তো। তাহলে কি করতে হবে? সেই জেলারকে আমাদের খুশি করতে হবে। তাহলে জেলার এসে এমনি তালা খুলে দিবে, আর আমরা সদর দরজা দিয়ে বের হয়ে চলে আসবো। আমাদেরকে আর ভাঙ্গা ভাঙ্গি করতে হবে না। আর স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে দাস্যভূত হরে রেব নান্য সভ্য পদাচন। জীব নিত্য কাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে। এই কথা মহাপ্রভু তার উপদেশগুলিতে প্রতিপন্ন করেছেন। তাহলে আমাদের এখন কি করতে হবে? যিনি এই 3 গুণের মায়া শক্তির কারাগার তৈরি করেছেন, তার সেবা করতে হবে। কারণ এই 3 গুণের প্রভাব আমরা জানতে পারবো না, বুঝতেও পারবো না। তাই ভগবানের শরণাগত হওয়া ছাড়া, ভগবানের সেবা করা ছাড়া আর কোনো উপায় নাই, বাঁচার কোনো বুদ্ধিই নাই। তাহলে কি হলো? যা যা প্রবলেম, আমার যত ধরনের প্রবলেম, সব আমি কি করব? ভগবানের কাছে দিয়ে দেব, তিনি সামলাবেন। যত কিছু সব সে সামলাবে। যেমন ধরেন যে একটা ছোট বাচ্চা যে কিছুই জানে না, কিছু বোঝে না, সে জানে না যে একটা পিপিলিকা ধরে আমি যদি খেয়ে ফেলি, বা একটা বিছা, এই ধরেন যে পিঁপড়া কত কি ঘুরে বেড়ায়, আমি ধরে খেয়ে ফেললে যে আমার কি দুর্গতি হবে, সে বাচ্চাটা তো জানে না। পরবর্তীতে জানে, যখন খেয়ে ফেলে বা কামড় দেয়, বা সে হয়তো আগুনে হাত দিল, তারপরে সে বুঝতে পারে যে এটাতে কি ব্যথা বা কি কষ্ট পাচ্ছে সে। বা হয়তো জলে নামতে গেছে, জলে ডুবে গেল, তারপরে তো আর কোনো রক্ষা নাই। তাহলে সে কি করে? তখন তখন যার তখন যখন তার ক্ষুধা পায়, তখন সে কি করে? যখন তার প্রচন্ড ক্ষুধা পায়, তখন সে কি করে? বা কোনো বিপদে পড়লো, তখন সে কি করে? তখন সে প্রচুর কান্নাকাটি করে। তার একমাত্র মানে যে সে কান্না করবে, কান্না দিয়ে মানে পূর্ণ শরণাগতি কার কাছে? তার মায়ের কাছে। সে তো তখন মাকে ছাড়া আর কাউকে চেনে না। এমন কান্নাকাটি করবে যে তার মা তার সমস্ত সমস্যাগুলা সমাধান করে দেবে কান্নার মাধ্যমে। প্রত্যেক বাচ্চা এটা করে, চেষ্টা করে না যে আমি এখান থেকে উঠে আসি, বা এটা করলে এটা হবে। তাহলে আমরা কি? আমরাও ঠিক সেই ছোট বাচ্চার চাইতেও ছোট বাচ্চা। আমরা তো জানি না যে আসলে আমরা কি করছি বা আমাদের কি করা দরকার। এই জড়জগতে আমরা এসে কি করছি বা আমরা কি করা দরকার, আমি যে দেহ নই, আমি যে আত্মা, সেটা তো পুরোপুরি ভুলে বসে আছি। তাই প্রত্যেকটা ভক্তের উচিত, প্রত্যেকটা মায়াবদ্ধ জীবেরও উচিত কোনো প্রকার প্রচেষ্টা না করা। আমি কি করব? কোনো লাফালাফি, ঝাঁপাঝাঁপি, প্রচেষ্টা কিচ্ছু, নিজে নিজে কিচ্ছু করব না। আমি কি করব? নিজেকে অসহায় প্রমাণ করব। কিভাবে অসহায় প্রমাণ করব? ভগবান, আমি সবচেয়ে অসহায়, একদম হাত পা ছেড়ে দিয়ে, যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, একদম অসহায়। আর যখন আমি অসহায় হব, হাত পা ছেড়ে দিব, যেমন সেই শিশুটা যখন অসহায় হয়ে কান্নাকাটি করে, তখন কিন্তু তার মা তাকে ঠিকই রক্ষা করে, প্রত্যেকটা বিপদ থেকে তার মা তাকে রক্ষা করে।
তেমনি ভগবান, আমি যদি সবচেয়ে অসহায়, একদম হাত পা ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে কান্না করা, যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তাহলে কি করবে ভগবান? রক্ষা করবেন। আর প্রভুপাদ বলেছেন প্রত্যেকে, মানে প্রত্যেকে আমরা যেন ভগবানের নিত্য সেবায় যুক্ত হই। যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হই, ভগবানের মায়া কাটাতে যত প্রকার অনর্থ আছে, যত প্রকার অনর্থ, সেটা কে নিবৃত্ত করবে? ভগবান। আর ভগবান তার চরণে আমাদের নিয়েও নিবে। তাহলে আমাদের এখানে কি করণীয়? আমরা কোনো পাড়াপাড়ি করব না, কিচ্ছু করব না। সেই 3 গুণের প্রভাব থেকে বের হওয়ার জন্য আমরা কি করব? সত্য রজ তম গুণ, মানে যেটা মায়াদেবী কঠোর শিকল দিয়ে বেঁধে রেখেছে, যেটা ভগবানেরই একটা দিক, ভগবানেরই তৈরি, সেখান থেকে বের হতে কি হলে আমরা কি করব? একদম পূর্ণ স্যালেন্ডার। কার কাছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো আমার আজকের এই শ্লোকের এই সামান্য উপলব্ধি, কারণ আমি একেবারেই নবীন, আমাকে আপনারা ক্ষমা করবেন।